আসসালামু আলাইকুম। আপনাদের এই ভিডিওতে CSS এর হাইট অ্যান্ড উইডথ সম্পর্কে জানাবো। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো CSS এ হাইট অ্যান্ড উইডথ কিভাবে কাজ করে দেখেন। তো যদি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে ক্লাস নেম রাখছি র্যাপ, তো র্যাপকে আমরা আগে ধরি, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে দিয়ে রাখি। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, বাট কালারটা দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা জাস্ট একটা স্পেন ট্যাগ ইউজ করি, সেখানে কিছু লিখে রাখি, সেভ। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। কিন্তু আমাদের দরকার হচ্ছে হাইট অ্যান্ড উইডথ। আমরা এখানে হাইটটা রেখে দেই যে হাইট 200 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, এটা হাইট 200 পিক্সেল নিয়ে নিছে। যদি আমরা উইডথটা দেখতে চাই যে এর উইডথ কত, আমরা যদি উইডথটা সাপোজ ধরেন 250 পিক্সেল করলাম, সেভ। তাহলে কি হাইট 200 পিক্সেল এন্ড উইথ 250 পিক্সেল। তো আমরা যখন দেখি যে ওয়েবসাইটের প্রথমে ভিজিট করার পরে যে ইউআইটা আসে, সেখানে হাইটের কালার বা হাইটটা ফুল স্ক্রিন করা থাকে। তো এটা হচ্ছে হাইট উইথ, যেটা আমরা পিক্সেল হিসেবে দিতে পারবো। এন্ড এখানে আমরা চাইলে পার্সেন্ট হিসেবে দিতে পারবো। যদি 50% দেই উইথটা, তাহলে দেখেন কি হয়, এটা এই স্ক্রিনের 50% আছে। এন্ড এখানে যদি আমরা আবারও 50% ইউজ করি, তাহলে দেখেন 50% এটা কিন্তু হাইটে কিন্তু নেয় নাই। আমরা বলে দেইনি যে এর হাইটটা কত। ইভেন এখানে আমরা এটাও ইউজ করতে পারবো, যেটা হচ্ছে অটো। হাইটটা অটো যদি বলে দিই, তাহলে দেখেন আমরা এখানে যতগুলো নেব, সেধরেন ও হাইটটা ততগুলোর সাথে সাথে নিবে। তবে এটা হচ্ছে ব্লক ট্যাগ না, তাই পাশাপাশি আসছে। ইভেন এই উইথের বাইরে কিন্তু যায় না। যদি আমরা আরো দেই, তাহলে দেখেন এর নিচে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, সেভ। তাহলে দেখেন এই উইথের বাইরে কিন্তু যাচ্ছে না। যদি আমি এখানে 80% করে দেই, সেভ, তাহলে উইথটা 80% নিল। তো আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমার যতটুকু স্ক্রিন দেখা যাচ্ছে ততটুকু হয়, সেজন্য আমরা এই হাইটটা ধরেন যে 100 VH 100 VH যদি ইউজ করে সেভ করি, তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোপুরি স্ক্রিন হয়ে যাবে, সেভ। দেখলেন। এন্ড আমরা উইথটাকে যদি 100% করে দেই, তাহলে দেখবেন পুরোপুরি হয়ে গেছে। এটাকে যদি একটু ছোট বড় করি, তাহলে দেখেন যে উইথটা সবসময় ফুল থাকবে, হাইটটা সবসময় ফুল থাকবে। তো হাইট আর উইথ এভাবে ব্যবহার করা হয় মূলত। ইভেন আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 100 VW, মানে উইথটাও 100% থাকবে, স্ক্রিন যতটুকু থাকবে সেম কালারের, সেম ব্যাকগ্রাউন্ডের কালারটাও থাকবে। হাইট উইথ মূলত এভাবে ব্যবহার করা হয় যে আমরা কোন ডিপে কতটুকু হাইট রাখবো। সাধারণ এই ডিপের বাইরে যদি আরেকটা ডিপ রাখি, সেখানে যদি লিখে রাখি হ্যালো সেভ, এখানে আমরা আরেকটা ক্লাস নাম দেই, সেটা ধরেন যে lab2 সেভ। এটাকে ধরেন এই যে এখানে CSS এর সাথে আমরা জানি যে কিভাবে সিলেক্ট করতে হয়, টার্গেট করতে হয়। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হচ্ছে গ্রিন। দেখেন এটা কিন্তু এই স্ক্রিনে দেখা যাচ্ছে, এই দেখেন এখানে একটা স্ক্রল বার চলে আসছে। যখন নিচে নামাবো, তখন এটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো। তো সবসময় এই স্ক্রিনটা, এটাকেও কেটে দেই, এই স্ক্রিনটা সবসময় আমরা বলে দিচ্ছি যে VH মানে ভার্টিক্যালি হাইট 100%, and VW মানে ভার্টিক্যালি উইথ 100%। তো দেখেন এটা এখানে স্ক্রল দিয়ে দিছে। যদি আমরা এটাকে 100 বেসড উঠিয়ে দেই, কারণ 50% ইউজ করি না, পার্সেন্ট না,
500 পিক্সেল ইউজ করি, তাহলে সেভ করার সাথে সাথে এখানে এটা 500 পিক্সেলের চেয়ে বড় হয়ে গেছে। তো আমরা 300 পিক্সেল ইউজ করি। 300 পিক্সেল যখন ইউজ করছি তখন ওর হাইটটা শুধু এতটুকুই, এরপরে আমরা যা যা রাখবো সবই দেখা যাবে। এটাকে যদি আমরা আবারও রাখি, দেখেন নিচে রাখলাম, দেখেন নিচে আবারও চলে আসছে। তো হাইটের কাজটা হচ্ছে যে আমরা কত পিক্সেল হাইট রাখবো সেটা আমরা নিজেরা ফিক্সড করে দেবো। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।